গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। যা গরম পড়েছে, আর ভালো থাকা। লাস্ট বারের মতো ভিউটা দেখে নিই। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তার আগে রুম চেক করছি যে কিছু ভুলে রেখে আসছি কিনা, কারণ এটা স্বভাব আছে। তারপর আমরা একটু ডাব খেলাম, খাজা কিনলাম, তারপর গাড়িতে বসে একদম লং জার্নি। আর চোখ মুখের অবস্থা দেখেছো, প্রচণ্ড টায়ার্ড। আমি কোনো রকম কিচ্ছু ইউজ করিনি, কারণ আমার মনে হচ্ছিল কতক্ষণে আমি বাড়ি যাব। একটু মন খারাপও হচ্ছিল যে এখান থেকে চলে যাচ্ছি। দেখো, যেখানেই যাই না কেন, বাড়ির মতো শান্তি কিন্তু কোথাও নেই। আর সিনটি একটু স্কোপ পেয়েই রুফটা খুলে সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছে। বাইরের হাওয়া তো নয়, যেন মনে হচ্ছে লু বয়েছে। যেহেতু সিনটি দাঁড়িয়ে রয়েছে, তাই গাড়িটা একটু আস্তেই চলছে। কি পরিমাণ রোদ দেখো, চারিদিক যেন একদম ঝলমল করছে। যারা বাইরে এই সময় কাজ করে তাদের কতটা কষ্ট হয়। আমরা 5-10 মিনিট বাইরে থেকেই আমাদের যে কি অবস্থা হয়। ফেরার সময় শেষবারের মতো সমুদ্রটা একটু দেখেও নিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। আর রাস্তাটা দেখো কত সুন্দর, চারিদিক সবুজ। আমার এরকম রাস্তা ভীষণ ভালো লাগে। অতনু দাঁড়ালো, একটু চা খাবে, পাঁপড় কিনলো। অনেকটা রাস্তা ড্রাইভ করেছে। তারপর একটু এগিয়ে আমরা আসলাম ডাব খেতে। ডাব খেলাম, সিনটি কিন্তু ঘুমোচ্ছে। তারপর আমরা আসলাম একটা হোটেলে খেতে। এখানে খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। নিয়েছিলাম গ্রিন স্যালাড আর থালি, চিকেন থালি নিয়েছিলাম, কিন্তু আমাদের ভুল করে একটা মাটন দিয়ে দিয়েছিল। যদিও ওটা আমার মাটন লাগেনি, একটুখানি কেমন যেন লেগেছে। যাই হোক, লাঞ্চ কমপ্লিট। সিনটি একটা আইসক্রিম নিয়ে বসে পড়লো। আবার অনেকটা জার্নি, এখন কতক্ষণে বাড়ি যাব এটাই মনে হচ্ছে। আর ভালো লাগছে না। যেখানেই যাও জানো তো, বাড়ির মতো শান্তি কিন্তু কোথাও নেই। রাস্তায় দেখো, রোদের মধ্যে একপাল মোষ, আরও যাচ্ছিল গরু, অনেক কিছু, ভেড়া, সব নিয়ে মানুষ দলে দলে যাচ্ছিল। রাস্তা ছাড়া শেয়ার করার মতো কিছুই নেই। চলে এসেছি বাড়ির কাছাকাছি, তাই দেখো মায়ের দর্শন তো করতে পারিনি, কিন্তু মন্দিরের দর্শন হয়ে গেল। তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। এখন মুখে দেখেছো কত হাসি। সিনটি ঘুম থেকে উঠে গেছে, একটু দেখছে ফোন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। কি আনন্দ যে হচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা টেনশনও কাজ করছে। বাড়ি ফিরেই অনেক কাজ। বাড়ি ফিরে ক্যামেরা আর অন করিনি। বাড়ি এসে আমরা ফ্রেশ হয়েছি, গোপু সোনার জন্য খাবার রেডি করছে সিনটি। আর যা যা জিনিসপত্র কিনে এনেছি সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এত জামা কাপড় যেগুলো মালা দিয়ে কেচে ধুয়ে দেবে, কিন্তু দুঃখের বিষয় জানো তো, 2 দিন ধরে মালা দিয়েই আসেনি। যাই হোক, আর কি, গোপুসোনাকে খেতে দিয়ে সিনটি এবার নিজে খাওয়া দাওয়া করবে। তার জন্য পাপাকে বলেছে খাবার অর্ডার দিতে। আর এই যে গাঙ্গুরাম থেকে খাজা না গজা যাই বলো, কিনে নিয়ে এসে এগুলো পরে সবাইকে দেবো। তোমরা সবাই ভালো থেকো, এই গরমে সাবধানে থেকো। যদি দরকার না পড়ে রোদে বেরিও না। আর এই দেখো, অর্ডার করা হয়েছিল ক্রিসপি চিকেন, আমার জন্য স্যুপ, আর ওদের দুজনের জন্য মজিটো। আমাদের এটাই ডিনার ছিল, সন্ধ্যের টিফিন যদিও বলতে পারো। আমাদের রাতের ডিনার হয়ে গেছে। দেখো 9টা মতো বাজে। এখনই সবাই আমরা শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড, আর ভালো লাগছে না। শুয়ে পড়বো কি, ওরা দুজনে অলরেডি শুয়ে পড়েছে, আমি এবার শুয়ে পড়বো। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ক্লান্ত, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই ভালোবাসা দিও। আজকের ভিডিওতে দেখানোর মতো কিছুই ছিল না। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ একটু আর এনার্জি নেই। টাটা।